নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হয় দারুণ সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটল আর গোবিন্দভোগ চালের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। আর পটলগুলো অবশ্যই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর পটলগুলোকে কেটে নিতে হবে। পটলের দুই সাইডটাই এইরকম কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক যেমন আলু পটলের রসা বানানোর জন্য পটল কেটে নিই, সেইভাবেই কিন্তু পটলগুলো কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে পটল কেটে নিতে পারেন। দেখুন, সব পটলগুলো আমি কেটে তারপর পরিষ্কার করে আবারও ধুয়ে রেখেছি। এবার এই রেসিপিতে আমার গোবিন্দভোগ চাল লাগছে। আমি এখানে হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটি একটি ছাঁকনিতে আমি রেখে দিয়েছি, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আর এই দিকে দেখুন, একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এরপর প্রথমে পটলগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে পটলগুলো ভেজে নিতে হবে। পটল ভাজার সময় আমি কোনো রকম নুন কিংবা হলুদের গুঁড়ো এখন ব্যবহার করছি না। পটল ভাজতে একটু সময় লাগবে, তাই পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করে নিই এই রেসিপিটা বানানোর জন্য। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ আর ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে। আর এই দিকে দেখুন, একটি বাটিতে আমি আগে থেকেই 2 টেবিল চামচ পরিমাণে আদা বেটে রেখেছিলাম। একটু পাতলা করেই বেটে রেখেছি। এবার সেটা এখানে দিয়ে দিলাম। আর আদার বাটি ধোয়ার সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গুঁড়ো মশলা রান্না করার সময় জল দিয়ে ভিজিয়ে রাখলে দেখবেন একদম বাটা মশলার মতোই লাগে। তো মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখুন, পটলগুলো এখনও পর্যন্ত ভাজা হয়নি। তো আরও একটু আমি ভেজে নিচ্ছি। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো পটলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 2-3 মিনিট মতো পটলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, পটলের মধ্যে সুন্দর কালার এসে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রেখেই পটলগুলোকে তুলে নিতে হবে, তাহলে পটলের মধ্যে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই গোবিন্দভোগ চালগুলো ভেজে নিতে হবে। দেখুন, আমি এরকম চালগুলো একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, তাহলে এক্সট্রা জলটাও ঝরে গেছে। এবার এখানে চালগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে। চালগুলো ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই চালগুলো একটু সাদা সাদা হয়ে আসছে।
চালগুলো যতটা ভালো ভাজা হবে রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। তবে কোনোভাবেই চালগুলো পুড়িয়ে ফেলা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন দেখবেন চালগুলো সাদা সাদা হয়ে এসেছে তখন চালগুলোকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1.5 থেকে 2 মিনিট মতো আমি চালগুলোকে ভেজে নিয়েছি। এবার চালগুলোকে কড়াইয়ের এক সাইড করে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। তো চালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে চালগুলোকে তুলে নিচ্ছি ওই পটলের সঙ্গেই। চালগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। যেহেতু এটা সাবেকি রান্না তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এরপর এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে গোটা গরম মশলা নিয়েছি, এক টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটা জয়িত্রী। এবার এই গোটা গরম মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গোটা গরম মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দিবে তখন দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার জিরেটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে কাজু আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ওই বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার কাজুটাকে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। কাজুটা একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর রান্নাতে ব্যবহার করতে হবে। তারপর দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ভেজে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। কাজু বাদাম আর দইটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে সেই মশলাটা দিয়ে দিলাম, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। এরপর ওই বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর চিনি। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি ভেজে রাখা পটল আর চালগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। তারপর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তাই কড়াইতে একটু লেগে লেগে যেতে পারে, তাই অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চালটা সেদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, যেটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট মতো। কিশমিশটা একটু জলে ভিজিয়ে রাখলে সেই রান্নাতে কিশমিশ এইরকম ভেজানো কিশমিশ ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো আসে। দেখুন এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে আসবে। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন জলটা ফুটে এসেছে। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সেদ্ধ হতে এখনও অনেকটাই বাকি রয়েছে। তাই আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এর মাঝে অবশ্যই ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ আগেও বলেছি এখনও বলছি, যেহেতু এই রান্নাতে কাজু বাদাম রয়েছে তাই কড়াইতে লেগে যাওয়ার একটু চান্স থাকতে পারে, তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো চালটা এবার সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো আমি আবারও ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে দিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিই চালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন হাতে নিতে একদম গলে যাচ্ছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। এবার এখানে কিছু উপকরণ মেশাবো, সেটা একটু লক্ষ্য করুন। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে, তাই যে কোনো রান্নাতে সব শেষে কাঁচা লঙ্কা ব্যবহার করলেই সেই রান্নার স্বাদটা ভালো লাগে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু তেলের মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণেই গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি। তারপর দেখুন ঘি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ঘি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের সম্পূর্ণ নিরামিষ চাল পটল। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয়। আর বন্ধুরা, আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু শেষে ঘিটা ব্যবহার করেছি, এটা ভালো ঘি, মানে আমাদের বাড়ির তৈরির ঘি, সেই জন্যই আমি শেষে ব্যবহার করেছি। আপনাদের কাছেও যদি ভালো ঘি থেকে থাকে তাহলে আপনারা শেষে ব্যবহার করবেন। আর যদি ঘিটা মনে হয় যে কোনো রকম গন্ধ নেই কিংবা বাজারের কেনা ঘি হলে, তাহলে আপনারা সেই ঘিটা তেলের মধ্যে ব্যবহার করতে পারেন। শেষে না ব্যবহার করে তেলের মধ্যে দিতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে চাল পটল। এই রেসিপিটা কিন্তু পুরনো দিনের, একদম সাবেকি পদ্ধতিতে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।